নমস্কার বন্ধুরা, রুহিস মাম্মি চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি আপনাদেরকে রসগোল্লা বানানোর রেসিপিটা শেয়ার করছি, তাও আবার সুজি দিয়ে। তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন, আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে আমার এই রসগোল্লাগুলো। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তো আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে তাতে আমি দুধ দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ জাল দিয়ে তারপর 1 কাপ মতো সুজি আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। এরপর আমি অনবরত নেড়ে যাব যাতে আমার সুজিটা দোলা পাকিয়ে না যায়। তো আমার সুজিটা এই দেখুন, এইভাবে আমি আবারও নেড়ে নেড়ে যাব, আর এটা আরেকটু আমি শুকনো করে নেব। এত সহজভাবে যে বাড়িতেই রসগোল্লা বানানো যায়, একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এটা আমি তুলে নেব, এরপর হয়ে গেছে। দেখুন, এটা আমি একটা ছোট্ট থালার মধ্যে আমি তুলে নিয়েছি, আর এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো আমি ততটাই ঠান্ডা করেছি যতটা আমি হাতে এটা মাখতে পারবো। তো আর নিয়েছি আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ। এটা আমি একটু একটু করে প্রথমে দিয়ে মেখে নেব। এটা খুব সুন্দর করে একটু সময় করে মাখতে হবে। যতটা ভালো এর মাখাটা হবে তত ভালো আমার রসগোল্লাগুলো হবে। সব গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি, আর আমি কিছুক্ষণ ধরে ভালো করে আমি এটা মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আর এটা মাখা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে এটা থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব। যেভাবে রসগোল্লা বানানো হয় সেভাবে ছোট ছোট প্রথমে বল বানিয়ে নেব। আমি হাতে ঘি নিয়েছি এই কারণে যাতে হাতে আমার না লেগে যায়। তো এইভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। তো এই দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উনুনে একটা পাত্র চাপিয়ে দিয়েছি, তাতে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দেব। আর 3 কাপ মতো জল দিয়ে দেব। আর নিয়েছি আমি 3টে এলাচ, এগুলো আমি থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এলাচের গন্ধ আমার খুব সুন্দর লাগে, তাই আমি এলাচ দিয়েছি। আপনার যদি না ভালো লাগে থাকে তাহলে আপনারা দিবেন না। তো আমার এটা ফুটে উঠেছে,
আর এরপর আমি এই যে বলগুলো বানিয়েছিলাম সুজির, সেগুলো আমি এক এক করে এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর আমার রসগোল্লাগুলো ফুলে গেছে, যতটা ছিল তার থেকে অনেকটা বড় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এরপর আমি গ্যাসের উনুনটা বন্ধ করে দিয়েছি। তো এই দেখুন রসগোল্লা রেডি হয়ে গেছে আমার।